গ্রামের এক শান্ত নদীর ধারে থাকত এক বুড়ি। কিন্তু এই বুড়ি সাধারণ বুড়ি নয়, সে ইলিশ মাছের জন্য পাগল। সকাল হলেই সে নদীর ধারে গিয়ে মাছ ধরতে শুরু করত। আজ আবার ইলিশ। এই মিঠা ইলিশ শুধুমাত্র আমার জন্য। বুড়ি, একটু আমাদেরও দাও, সব ইলিশ একা খাওয়া ঠিক হবে না। না না, এই ইলিশ সবই আমার, কাউকে দিনা। বুড়ি এত আনন্দে লাফ দিতে নদীর ধারে হাঁপিয়ে গেল। মাছ লাফাচ্ছিল, নদীর ঝকঝকে রোদে চমকাচ্ছিল। আচ্ছা মা, তোমার জন্য আজকে কি তরকারি রান্না করব? আমার জন্য কিছু রান্না করতে হবে না। আজকে আমি নিজ হাতে ইলিশ মাছ ভাজে খাবো। এতগুলো মাছ একসাথে খাবে? হ্যাঁ, খাবো। তোর কি? হ্যাঁ, এতগুলো মাছ একসাথে খেলে তো তোমার পেট খারাপ হয়ে যাবে। কিছুই হবে না। সর সামনে থেকে। আমার মাছগুলো আমাকে রান্না করতে দে। দাদি, মা, দাদি কোথায়? দাদি খাবে না আজকে আমাদের সাথে? না, তোর দাদি আমাদের সাথে খাবে না। তোর দাদি ইলিশ মাছ রান্না করেছে, সে শুধু ইলিশ মাছ খাবে। তাহলে তো দাদির কাছে যেতে হয়। কাছে গিয়ে যাক, অবশেষে মাছ রান্নাটা শেষ হলো। বাহ, কি সুন্দর সুগন্ধ। দাদি, আমাকে একটু মাছ ভাজা দাও। এই মাছ শুধু আমার জন্য রান্না করেছি। এইটুকু মাছ আমারই হবে না। তোকে কোথা থেকে দিব? যা এখান থেকে বিদায় হ। দাও না দাদি, একটু দিলে কি হবে? আমার খেতে মন চাচ্ছে, দাও একটুকো। যা, দিব না। এগুলো শুধু আমার জন্য। আমি আজকেই সব মাছগুলো রান্না করব। রান্না করে আমি একা খাবো, কি মজা হবে। যাই, তাড়াতাড়ি রান্না করে ফেলি। বুড়ি মনের সুখে ইলিশ মাছ ভাজছিল। এমন সময় এক বৃদ্ধ মহিলা আসল। বুড়ির বাড়িতে এসে বলল, বাহ, কি সুন্দর ইলিশের গন্ধ। কতদিন খাই না ইলিশ মাছ। আমাকে একটু ইলিশ মাছ দিবে মা? অনেকদিন হলো ইলিশ মাছ খাই না, খুব খেতে মন চাচ্ছে। তুই কে? তোকে আমি ইলিশ মাছ দিব? তোর এত বড় সাহস আমার কাছ থেকে ইলিশ মাছ? যা এখান থেকে, বিদায় না হলে ইলিশ মাছের গরম তেল তোর মাথায় ঢেলে দিব। কি, তোর এত বড় সাহস? তুই আমার মাথায় তেল ঢেলে দিবি? তুই জানিস আমার আসল পরিচয় আমি কে? যা, তোকে আমি অভিশাপ দিচ্ছি। যেই মাছের জন্য তুই পাগল, সেই মাছই একদিন তোর কাল হবে। মাছ রান্না করা শেষ যায়, এবার একা একা সবগুলো মাছ খাবো আমি। কাঁটা কাঁটা আমার মুখ, ব্যথায় মরে যাচ্ছি। কি হলো মা, তোমার কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? আমার গলায় কাঁটা বিঁধেছে, ব্যথায় মরে যাচ্ছি। কি বলো মা, তুমি না মাছ খাও সব সময়, কখনো তো কাঁটা বিঁধতে দেখলাম না। আজকে কিভাবে কাঁটা বিঁধল? অনেক ব্যথা করছে। এই মাছ আর আমার পক্ষে খাওয়া সম্ভব না। এই মাছ নিয়ে যা, এই মাছ আমার সামনে থেকে সরা। অনেক ব্যথা করছে, মনে হচ্ছে মরে যাব। দাদি, তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আর তোমার এত প্রিয় মাছ তুমি এখন খাবে না কেন? তুমি তো মাছের জন্য কত পাগল, আমাকেও একটা মাছ দিতে চাও না, নিজে খাবে এখন? বুড়ি রাতে ঘুমাতে যাওয়ার পর স্বপ্নে দেখল কতগুলো মাছ বুড়িকে ধাওয়া করছে, বুড়িকে গিলে খেতে আসছে। তারপর বুড়ি মাছগুলোকে বলল, তোমরা কেন আমার সাথে এমন করছো? তোমরা তো আমার কত প্রিয় ছিলে। কিন্তু তুই আমাদের অপ্রিয় হয়ে গেছিস। তুই আমাদের জন্য সবার সাথে খারাপ ব্যবহার করছিস, সবাইকে কষ্ট দিচ্ছিস, তাই তোকে আমরা শাস্তি দিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি ভালো হয়ে যাব, কারো সাথে খারাপ ব্যবহার করব না। সবার আজ থেকে আমি সব ইলিশ ভাগ করে খেতে চাই। সবাই মিলে খাওয়াই মজা। ঠিক বলছো বুড়ি, কার্টুনের মতো মজা। গ্রামটা এখন হাসি ও আনন্দে ভরে গেল। বুড়ি সবাইকে ইলিশ ভাগ করে দিতে লাগল। এভাবেই বুড়ি ইলিশ পাগল থেকে সবাইকে ভাগাভাগি শেখানো বুড়িতে পরিণত হল। আজকের দিনটা খুব ভালো গেল। সব ইলিশের খুশি, সব গ্রামের খুশি। আর তখন থেকে বুড়ি গ্রামে সবাইকে ইলিশ ভাগ করে দিতে লাগল। সবাই খুশি। নদীর পাশে কার্টুনের মতো হাসি ছড়িয়ে পড়ল। বুড়ি, তুমি এখন আমাদের হিরো। হ্যাঁ, ভাগ করে খাওয়া। পরদিন সকালে গ্রামে হাট বসেছে। আজ বুড়ি ঠিক করল শুধু নদীর ধারে নয়, গ্রামের হাটেও সবাইকে মাছ দিয়ে খুশি করবে। আজ আমি হাটে যাব এবং সব শিশুদের জন্যও ছোট ছোট ইলিশ দিব। সবাই খুশি হবে। বুড়ি, তুমি আবার একা সব মাছ নিয়ে যাচ্ছ? না, আজ থেকে ভাগাভাগি।
আর হ্যাঁ, ছোটদের জন্য বিশেষ ইলিশ। ও, তাহলে আমরা সবাই মিলে এই হাটে খেলাধুলাও মজা করতে পারবো। বুড়ি, মনে করো হাটে যদি মাছগুলো লাফায় তাহলে মজা হবে দ্বিগুণ। হঠাৎ বুড়ির বাক্স থেকে ছোট ছোট ইলিশ লাফ দিয়ে বাইরে চলে গেল। সব শিশুরা চিৎকার করে আনন্দে দৌড়াতে লাগল। দেখো, মাছগুলোও খুশি, আর খুশি ভাগাভাগির আনন্দ দেয়। এবার বুড়ি শুধু মাছ খায় না, আনন্দও বিতরণ করে। বুড়ি, তুমি সত্যি গ্রামের সবচেয়ে আজব এবং মজার হিরো। হ্যাঁ, আজ থেকে হাট, নদী আর গ্রামের সবখানেই ভাগাভাগি এবং হাসি। এভাবেই হাটে সকাল শুরু হল। সব শিশু ইলিশ নিয়ে খুশি, বুড়ি হাসি দিয়ে ব্যস্ত, আর গ্রামের সবাই এই দৃশ্য দেখে মুগ্ধ। আজব মাছের লাফ, হেসে খেলা শিশু আর ভাগাভাগির আনন্দ সব মিলিয়ে গ্রামের সকালটা একদম জাদুকরের মতো হয়ে উঠল। রাত নেমেছে নদীর ধারে। আকাশে মিল্কি ওয়ে ঝলমল করছে। নদীর পানি শান্ত, শুধু মাঝে মাঝে হালকা ঢেউ ছুড়ে লাগছে। বুড়ি আজকের দিনের সব ইলিশ ভাগ করে দিয়েছে, কিন্তু তার আনন্দ আজকের দিনটা সত্যি অসাধারণ গেল। সব ইলিশ ভাগ হয়ে গেল, সবাই খুশি, আর আমি খুশি হয়ে হাসি পাচ্ছি। বুড়ি, তুমি কি দেখছ? নদীতে চাঁদের আলো পড়ে মাছেরা উজ্জ্বল হয়ে উঠছে। সত্যি বলছো, আজকের দিনটা মনে হচ্ছে একদম স্বপ্নের মতো। বুড়ি, আজ থেকে আমরা সবাই শিখব ভাগাভাগি করলে কত আনন্দ হয়। আর মনে রাখবে রুড়ি, নেশি খেলে তোমার পেট ব্যথা হয়। ঠিক বলেছ, আজ থেকে শুধু ভাগাভাগি এবং সামান্য ইলিশ। নদীর ধারে গ্রামের সবাই বসে গল্প করছে, হাসছে। নদীর ধারে মাছের ছলছল লাভ দেখে আনন্দে ভরে যাচ্ছে। বুড়ি এখন শুধুই ইলিশ পাগল নয়, বরং সব গ্রামের বন্ধু হয়ে গেছে। দেখো, নদীর পানি এত শান্ত, কিন্তু আমাদের হাসি এত উচ্ছ্বসিত। হ্যাঁ, ভাগাভাগি সবাই আনন্দ বয়ে আনে। আজ থেকে আমি প্রতিদিন সামান্য ইলিশ ভাগ করব। সবাই মিলে খাওয়াই সবচেয়ে মজা। এভাবেই রাতের নদীর ধারে গ্রাম আনন্দে ভরে গেল। নদীর জল, চাঁদের আলো এবং গ্রামের হাসি মিলে তৈরি করল এক অদ্ভুত সুন্দর কার্টুনের মতো দৃশ্য। এবার বুড়িয়ার একা নয়, সে সবাইকে নিয়ে হাসি আর খুশি ভাগ করে নিচ্ছে। এবার থেকে নদী ও ইলিশ সবসময় আমাদের আনন্দের সঙ্গে থাকবে।